আজকে আমার কথার সাথে অনেকেই সহমত হবেন, আবার অনেকেই হবেন না। আপনি সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষ। আমরা কোনো পার্টি, পলিটিক্স, নেতা, মন্ত্রীর বাড়ির লোকও নয়, আর করিও না। আচ্ছা, এখানে প্রশ্ন যে আপনি যদি একটা সরকারি চাকরি করেন, তাহলে আপনার মিনিমাম একটা কোয়ালিফিকেশান লাগে। যেমন ধরুন 8 পাস কিংবা মাধ্যমিক পাস কিংবা গ্র্যাজুয়েশন পাস, এগুলো লাগে। এগুলো ক্রাইটেরিয়া মেনশন থাকে, যেমন পোস্ট সেই হিসেবে আমাদের কোয়ালিফিকেশান মেনশন করা থাকে। কিন্তু এই আমাদের ইন্ডিয়াতে বলুন, ইন্ডিয়া ছাড়াও অন্যান্য কান্ট্রি অনেকগুলো আছে যেখানে এই প্রসেসটাতেই চলে সিস্টেমটা। এই ইন্ডিয়াতে, আমি ইন্ডিয়া কিংবা আমার স্টেটের কথাই বলবো, সেখানে একটা প্রফেশন আছে যেটার জন্য কোনো কোয়ালিফিকেশান দরকার নেই। সেটার জন্য একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে আপনাকে ঝান্ডা ধরতে জানতে হবে। ঝান্ডা মানে কোনো পার্টির ঝান্ডা। এই একটা প্রফেশন, যারা নিজেদেরকে পলিটিশিয়ান বলে, প্রফেশন মানে প্রফেশনালি পলিটিশিয়ান বলেন, তাদের কোনো কোয়ালিফিকেশানের দরকার নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক বিভিন্ন রকম সাংবিধানিক পোস্ট হোল্ড করে আছেন, কিন্তু তাদের কোনো কোয়ালিফিকেশানের প্রয়োজন নেই। কেন? ওনারা তো আমরা সাধারণ চাকরি বাকরি যারা করে থাকি, তারা তো ওনাদের কাছে খুবই সামান্য মনে করেন। ওনারা যখন যা ইচ্ছা নিয়ম বানানো যাচ্ছে, যখন যা ইচ্ছা যেভাবে ইচ্ছা কাজ করা যায়, তাহলে ওনারা যে এত বড় পোস্ট হোল্ড করে আছেন, তার তো মিনিমাম কোয়ালিফিকেশান থাকা উচিত, যেটার বেসিসে হ্যাঁ আমি ওই যোগ্যতাটা অর্জন করার জন্য আমার এই কোয়ালিফিকেশানটা দরকার। তাহলে কেন এই যারা পলিটিশিয়ান, এমএলএ, এমপি, আমি পঞ্চায়েতে প্রধানদের কথা আরও বলবো, এরকম তো অনেক প্রধানকেই পাওয়া যাবে যারা ঠিক করে সইটা অবধি করতে জানেন না। এটা কি উচিত নয় যে একটা মিনিমাম কোয়ালিফিকেশান থাকবে, যে জিনিসটাতে আমি লিখছি, সই করছি, সেটাকে পড়ে বুঝে বোঝার ক্ষমতা থাকবে আমার নিজের, তার জন্য কোনো অ্যাসিস্ট্যান্ট রাখতে হবে না আমাকে। এই একটা যে এত বড় দেশের একটা রাজ্যের যে সিস্টেম চলছে, সেটার কি এই ন্যূনতম যোগ্যতাটার প্রয়োজন নেই? আজকে আমার ভিডিওর টপিকটা একটু অন্যরকম। অনেকের হয়তো ভালো লাগবে, অনেকে আমার সাথে সহমত হবেন, অনেকে আবার আমাকে এই নিয়ে অনেক রকম মন্তব্য দেবেন। কিন্তু অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটার কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আমি জানতে চাই যে এই এত এত কোটি মানুষের, এত জনসাধারণ যাদের ভোটের ওপর ডিপেন্ড করে ওনারা পলিটিশিয়ানরা বিভিন্ন রকম পদ পাচ্ছেন, এমএলএ, এমপি, হ্যাঁ আবার মানে মুখ্যমন্ত্রী হচ্ছেন, প্রধানমন্ত্রী হচ্ছেন, তাদের যোগ্যতাটা কি মনে হয় না যে মিনিমাম যোগ্যতা একটা হওয়া উচিত? ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই রিলেটেড যদি কিছু মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। শুধু তর্ক করার জন্য কমেন্ট করবেন না, জেনুইন লজিক দিয়ে আপনি কমেন্ট করবেন। আমি আপনার সাথে সেই নিয়ে সরাসরি কথা বলব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।